সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে তোমাদের এসএসসি আইসিটি পরীক্ষার 3 ঘন্টা কিভাবে তোমরা কাজে লাগাবা। তো তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা 3 ঘন্টায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ 3 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে হয় 180 মিনিট। তার মধ্যে 25 মিনিট তোমাদের এমসিকিউর জন্য। আর এই 25 মিনিট থেকে একটা সেকেন্ডও তুমি নষ্ট করবে না। সর্বপ্রথম যেটা করবা সেটা হচ্ছে সেট কোডটা ফিল আপ করে ফেলবা। তারপর দ্বিতীয়ত তুমি যেটা করবা সেটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন থেকে তুমি পড়া শুরু করবা, যেটা পারো সেটা দাগিয়ে ফেলবা। এরকম ভাবে 1 থেকে 25 নাম্বার পর্যন্ত তুমি পড়বা এবং প্রশ্নের উত্তর দাগাতে থাকবা। যেটা পারবা না সেটা দাগানোর দরকার নাই, যেগুলো পারবা সেগুলো তুমি দাগিয়ে ফেলবা। দেখবা সেখান থেকে 15 থেকে 20টা তুমি বাকি যেই 6-7টা দাগানো বাদ পড়বে সেই কয়টা তুমি তোমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে দাগানোর চেষ্টা করবা। যদি তাও না পারো তাহলে আশপাশ থেকে নিয়ে আসার চেষ্টা করবা। এতে করে তোমার যেটা হবে যে তুমি যদি দাগাতে নাও পারো, সময়ের সংকট হয়ে যায়, তাহলে তুমি যেগুলো পারতা সেগুলো কিন্তু প্রথমেই তুমি দাগিয়ে ফেলছো, সেগুলো নিয়ে তোমার আফসোস হবে না। তো এই ছিল আমাদের এমসিকিউর ব্যাপার। তারপর আমরা চলে যাব সিকিউতে। সিকিউর জন্য তোমরা সময় পাবা 155 মিনিট, যার মধ্যে 10 মিনিট তোমরা প্রশ্ন পাওয়ার পর কোন কোন প্রশ্নের উত্তর করবা, কোন কোন প্রশ্ন তোমার কমন পড়েছে সেটা তুমি দাগিয়ে ফেলবা। অর্থাৎ পূর্বেই তুমি নির্দিষ্ট করে ফেলবা তুমি কোন কোন প্রশ্নের উত্তর দিবা। তো এখানে 10 মিনিট বাদ দিলে তোমাদের থাকে 145 মিনিট। আর 145 মিনিটের মধ্যে তোমাকে যেহেতু 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তুমি এভারেজে সময় পাবা 29 মিনিট। তো এই 29 মিনিট তুমি যদি সম্পূর্ণ একটা সৃজনশীলের জন্য কাজে লাগিয়ে দাও তাহলে তুমি কিন্তু শেষমেশ গিয়ে রিভিশনের কাজটা করতে পারবা না। তাই আমরা ধরে নিলাম প্রত্যেকটা সিকিউর জন্য তুমি 25 মিনিট সময় ব্যয় করবা। তো এখানে তোমরা যেটা করবা সর্বপ্রথম যে সিকিউ প্রশ্ন পাবে তোমরা 10টা 26 থেকে 28 মিনিটে। তুমি যেটা শুরু করবা যে 10টা 35 মিনিটে তুমি প্রথম প্রশ্নটি লেখা শুরু করবা। যেহেতু তুমি প্রশ্ন দাগাইবা, তো 26 থেকে 28 মিনিটে পেলেও তুমি 35 মিনিটে লেখার চেষ্টা শুরু করবা। তো 35 থেকে যদি তুমি শুরু করো তাহলে 11টার মধ্যে তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তরটি শেষ করতে হবে। আর তুমি প্রথম প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবা 3য় অধ্যায় থেকে, সংখ্যা পদ্ধতি। কারণ এই প্রশ্নের উত্তর যতটা সহজ কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ততটাই কঠিন হয়ে যায়, কারণ একটা দশমিক কিংবা একটা সংখ্যা উলট পালট হয়ে গেলে তোমার সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যাবে। আর তোমরা জানো যে তোমরা এই প্রশ্নের বা 3য় অধ্যায়ের উপর নির্ভরশীল থাকো সবচেয়ে বেশি নাম্বার অর্জন করার জন্য। তাই সর্বপ্রথম তোমরা 3য় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতির প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবা, তারপর ডিজিটাল ডিভাইস, তারপর HTML। তারপর যদি কেউ 5ম অধ্যায় থেকে আনসার করো তাহলে 5ম অধ্যায় দেওয়ার চেষ্টা করবা। আর যদি ওইদিকে না দাও বা ওইদিকে দেওয়ার পরেও তোমাদের প্রশ্ন শর্ট থাকে তাহলে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় চলে আসবা। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 20 মিনিটের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো করবা। আমি আবারও সিরিয়ালি বলে দিচ্ছি, প্রথম প্রশ্ন তোমরা লিখবা 10টা 35 থেকে লেখা শুরু করবা, 11টায় তোমরা শেষ করবা। এখানে তোমরা প্রথম প্রশ্নের উত্তরের জন্য 25 মিনিট সময় পাবা। দ্বিতীয় প্রশ্নের উত্তর 11টা থেকে শুরু করবা, 11টা 25 মিনিটের মধ্যে শেষ করবা। তৃতীয় প্রশ্নের উত্তর তোমরা 11টা 25 থেকে লেখা শুরু করবা, 11টা 50-এর মধ্যে শেষ করবা। তারপর চতুর্থ প্রশ্নের উত্তর 11টা 50-এ লেখা শুরু করবা, 12টা 15-এর মধ্যে শেষ করবা। তারপর পঞ্চম প্রশ্নের উত্তর 12টা 15-তে লেখা শুরু করবা, 12টা 35-এর মধ্যে শেষ করবা। যেখানে তুমি এই একটা প্রশ্নের 20 মিনিট সময় পাবা। তবে যদি তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে একাধিক প্রশ্নের উত্তর করো, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা 20 মিনিট ব্যয় করবা। আর এই সময়টা ব্যয় করার পর তোমরা অতিরিক্ত যে সময়টা পেয়ে যাবা সেটা হচ্ছে যে সব সময় হিসাব করলে তোমরা দেখা যায় যে তোমরা 12টা 35-এর মধ্যে তোমাদের 5টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। তোমাদের হাতে আরো সময় রয়েছে প্রায় 25 মিনিটের মতো। এই 25 মিনিটে তোমরা যেটা করবা প্রথম প্রশ্ন থেকে তোমরা রিভিশন দেওয়া শুরু করবা। যেগুলো ম্যাথ কোডিং সেগুলো তোমরা একেবারে লাইন বাই লাইন দেখার চেষ্টা করবা কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। যদি মিস্টেক হয় সেটা দ্রুত ঠিক করবা এবং সর্বশেষ তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিছো সেগুলো রিভিশন দিবা। যেখানে ভুল থাকবে সেগুলো ঠিক করে দিবা। আর এভাবে যদি তোমরা প্রশ্নের উত্তরগুলো লেখো টাইম টু টাইম তাহলে তোমাদের পরীক্ষা হবে একেবারে শতভাগ জাকানাকা, যার ফল তোমরা পেয়ে যাবা সহজেই A+। তো আশা করি বিষয়টি বুঝাতে পারছি। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।